মনে করছি যে এই শেরপুরকে নতুন করে সাজাতে হলে আমি বিজয়ী হই অথবা পরাজিত। যে কোনো অবস্থায় আমার কাছে মনে হচ্ছে যে আমার এই পরিকল্পনাগুলো, আমি পরাজিত হলে যিনি বিজিত তাকে আমি আমার এই পরিকল্পনাগুলো দিয়ে যাব। এই সমাজ ব্যবস্থাটা পরিবর্তনের জন্য আমরা সবাই প্রার্থীরা যারা ইশতেহার পেশ করছি, ভিশন পেশ করছি, তাদের চিন্তাটা এরকম, বা নতুন বাংলাদেশের চিন্তাটা এরকম যে আমরা জনগণের মুখোমুখি হতে চাই, এক কাতারে যেতে চাই। এবং আমার সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীও এই পরিকল্পনাটাই হাতে নিয়েছে যে যারা জনপ্রতিনিধি হবেন, এখানে খুব একটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, কোনো পদ নাই আলাদা করে রাষ্ট্রের অন্য কোনো বিশেষ, এই জায়গাটি যেতে চাই, সামনের চেয়ার, বিশেষ চেয়ার এরকম কিছু না থাকুক, সবাই আমরা এক কাতারে চলে যাই। এই লক্ষ্যগুলোই আমরা টার্গেট করেছি। এই টার্গেটকে সামনে রেখে আমরা মনে করছি যে এই শেরপুরকে নতুন করে সাজাতে হলে আমি বিজয়ী হই অথবা পরাজিত। যে কোনো অবস্থায় আমার কাছে মনে হচ্ছে যে আমার এই পরিকল্পনাগুলো, আমি পরাজিত হলে যিনি বিজিত তাকে আমি আমার এই পরিকল্পনাগুলো দিয়ে যাব, বা তিনি যদি মনে করেন যে আমি তার পরিকল্পনা বাস্তবায়নে সহযোগী হতে পারি তাহলে আমি তাকেই সহযোগিতা করব, নচেত আমার তরফ থেকে, আমার দলের তরফ থেকে যেটুকু করা সম্ভব এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য বলা যায় যে দলীয়ভাবে, ব্যক্তিগতভাবে আমি সেইটুকু বাস্তবায়ন করার জন্য আমি আমাকে নিয়োজিত করেছি। আমরা মূলত নিরক্ষরতা, কর্মহীনতা, ক্ষুধা, দারিদ্র, গৃহহীনতা এবং চিকিৎসাহীনতা হ্রাস এরকম একটি বড় পরিকল্পনা গ্রহণ করেছি, বা বলা যায় যে আমাদের যে 7-8টি মৌলিক পরিকল্পনা তার মধ্যে এটি একটি। কারণ আমাদের এই বিগত দিনে এটি শুধুমাত্র গ্যাপ হয়ে গেছে, যাই আমরা পরিকল্পনা নিচ্ছি কিন্তু এগুলো কিছুটা নামই থাকছে, খুব বেশি বাস্তবতা কিছু দেখছি না আমরা। এজন্য আমরা এই 5টিকে একসাথে রেখে 50 শেরপুর সদর এরকম একটি প্ল্যান গ্রহণ করেছি। যেহেতু ব্যাখ্যায় যাওয়ার সুযোগ নেই এজন্য আর জি। 2 নাম্বার আমরা পরিকল্পনা নিয়েছি শিক্ষিত ও দক্ষ শেরপুর সদর, অর্থাৎ আমরা শিক্ষা এবং মানব সম্পদ উন্নয়নকে প্রায়োরিটি দিয়ে এখানে আমরা মানসম্মত শিক্ষা, বিশেষ করে বিগত সরকার একটা বড় পরিকল্পনা নিয়েছিল যে স্মার্ট স্কুল প্রতিষ্ঠা করবে তারা, কিন্তু এটা তারা পারেননি। আমি মনে করি যে তাদের এই পরিকল্পনাটা খুবই প্রাসঙ্গিক ছিল। যদি আধুনিকীকরণ করে ডিজিটাল সুযোগ সুবিধা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া যায়, শিক্ষার মান উন্নয়নে শিক্ষক প্রশিক্ষণ, স্কুল ফিডিং কর্মসূচি, ডিজিটাল ক্লাসরুম স্থাপন করা যায়, তাহলে এটি সম্ভব হবে। এর মধ্যে কারিগরি এবং আইটি শিক্ষা প্রতিষ্ঠান, আমরা ফিল করছি যে প্রত্যেকটি ইউনিয়নে একটি করে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করা দরকার। এমনকি আমাদের যে একটা বিশাল সংখ্যক দুর্গম চর এলাকা আছে সেখানে ভ্রাম্যমাণ কারিগরি কর্মসূচি প্রতিষ্ঠান চালু করা, এবং এর মাধ্যমে তরুণদের জন্য, যুবকদের জন্য যারা বিশেষ করে বেকার রয়েছে তাদেরকে দক্ষ করে গড়ে তোলার একটা পরিকল্পনা হাতে নেওয়া যাবে। এবং আমরা ফ্রিল্যান্সিং এবং আইটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে ডিজিটাল দক্ষতা বৃদ্ধি বর্তমান সময়ের জন্য সবচেয়ে বেশি জরুরি, বা আমাদের এই শেরপুরের জন্য যেটি অনেকেই ইতিমধ্যে বলেছেন আমাদেরকে যে একটি হাইটেক পার্ক, আমি বলবো যে হাইটেক পার্ক অবশ্যই দরকার, এবং তার চেয়েও বেশি দরকার একবার রুট লেভেলে এই ফ্রিল্যান্সার তৈরির জন্য উদ্যোগ নেওয়া, ওয়ান ফর অল প্রকল্প হাতে নেওয়া। এর আওতায় আমরা চাচ্ছি যে প্রত্যেক পরিবারে অন্তত একজন দক্ষ কর্মক্ষম সদস্য তৈরির জন্য পেশাগত সহায়তা এবং প্রশিক্ষণ নেটওয়ার্ক গড়ে তোলা হবে, যাতে কোনো পরিবার কর্মসংস্থান থেকে বঞ্চিত না থাকে।